হতো না। কে না আসলে? রাসূল না আসলে, জোরে বললেন না। তুমি না আসিলে কিছুই হতো না। ধন্য উম্মতি ধন্য, দয়ার নবীর জন্য। ধন্য উম্মতি ধন্য, প্রিয় নবীর জন্য। মা নূরের এত ঝলক পড়ে না তো পালক, নূরের এত ঝলক পড়ে না তো পালক। খুশনসিব উম্মতি ধন্য, ধন্য উম্মতি ধন্য, বাঁকুড়াবাসী ধন্য। ধন্য উম্মতি ধন্য, দয়ার নবীর জন্য। মা আমিনার কোলে চাঁদ এলো, আরব নগরে আলো আলোকিত হলো। মা আমিনার কোলে চাঁদ এলো, আরব নগরে আলো আলোকিত হলো। এ নূরের এত ঝলক পড়ে না তো পালক, নূরের এত ঝলক পড়ে না তো পালক। খুশনসিব উম্মতি ধন্য, ধন্য উম্মতি ধন্য, দয়ার নবীর জন্য। ধন্য উম্মতি ধন্য, প্রিয় নবীর জন্য। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, এ নবীর উম্মতিরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়া জমিনে আমি আপনি মুসলমান হয়েছি আমার আপনার হাতের দ্বারায়। আমি এই পাক মাহফিলের শুরুতে একটি পবিত্র কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম, আর বুখারী শরীফের একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, আল মুসলিমু মান সালিমান আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ বললেন, ওই মুসলমানটাই হলো সৎ মুসলমান, কামেল মুসলমান, ন্যায় মুসলমান, নিষ্ঠা মুসলমান। ওই মুসলমান যে মুসলমানের হাত দ্বারা মুখ দ্বারা পৃথিবীর কোনো প্রাণী কষ্ট পায় না, ওই ব্যক্তিটাই হলো প্রকৃত মুসলমান। রাসূলুল্লাহর হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, দুটি কিতাবে মুত্তাফিকুন আলাইহি। সহিহুল বুখারী, বুখারী শরীফ ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তানার বুখারীর কিতাবের মধ্যে স্থান দিয়েছেন। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তানার কিতাবের মধ্যে জায়গা দিয়েছেন। তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। যে দুনিয়ার জমিনে ওই মুসলমানটাই হলো প্রকৃত ব্যক্তি, যে মুসলমানের দ্বারায় পৃথিবীর কোনো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান কোনো মানুষ কষ্ট পায় না। যেটা বললেন না, আমাদের নবী আমাদের এই শিক্ষা দিয়ে গেছে। আমাদের নবী আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে তোমরা মানুষকে মারো, মানুষকে কেটে দাও, মানুষকে ফেলে দাও, মানুষকে বেইজ্জতি করো, অসম্মান করো, তার উপরে অত্যাচার করো, অনাচার অবিচার করো। আমাদের নবী আমাদেরকে এই শিক্ষা দেয়নি। আমাদের নবী শিক্ষা দিয়েছে সকলের সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে আল্লাহর নবী মদিনার নবাবী শরীফের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ মদিনার নবাবীর পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বেশ কিছু দূর গেল, যাওয়ার পরে দেখছে, রাসূলুল্লাহ দেখছে একটা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, সে রাস্তার উপরে আপনার কিনা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করছে, বাবা ছেলে, তোমার সেই পাখিটা কোথায়, যে পাখিটা নিয়ে তুমি খেলা করতে? জোরে বলল। রাসূলুল্লাহর সঙ্গে রয়েছে সিদ্দিক আকবর। কি আছে? আল্লাহর রাসূলের সঙ্গে রয়েছে সিদ্দিক আকবর। জ্ঞানে বিদ্ধ, বয়সে বিদ্ধ, নেকিতে বিদ্ধ সিদ্দিক আকবর রাসূলুল্লাহর চেয়ে 2 বছরের ছোট। নবীর চেয়ে ক বছরের ছোট? রাসূলের চেয়ে 2 বছরের ছোট সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা তো বেদুইন ছেলে, ও তো বেদিন,
ইয়া রাসূলুল্লাহ, এই বেদিন ছেলেটার খবর আপনি রাখছেন। রাসূলুল্লাহ বলছেন, বাবা বেদিন হোক আর যাই হোক সে মানুষ তো নাকি গো? আল্লাহর নবী বলছে, আমি নবী দেখি, যখনই যাই দেখি ওই বাচ্চাটা একটা ছোট্ট পাখি নিয়ে খেলা করে। আজকে আমি নবী দেখছি ওর মনটা খারাপ, এই জন্য জিজ্ঞেস করলাম ওর পাখিটা কোথায়। সে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলছে যে শাহজাহান আঙ্কেল, আমার সেই পাখিটা মারা গিয়েছে। বুঝছেন না? তার রাসূলুল্লাহ একটা ছোট বেদিন বাচ্চা পাখি নিয়ে খেলা করে, নবী সেটাও লক্ষ্য রাখে। জোরে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, একজন ইহুদির সঙ্গে রাস্তাঘাটে দেখা হয়ে যায়। রাসূলুল্লাহর সঙ্গে দেখা হচ্ছে না। আল্লাহর নবী চিন্তা করছেন কি ব্যাপার, রেগুলার যার সঙ্গে 2 বার 3 বার 4 বার করে দেখা হয়, 3 দিন হয়ে গেল দেখা হচ্ছে না। আল্লাহর নবী খোঁজ নিতে নিতে দুপুরবেলা, ভরা দুপুরে তার বাড়িতে চলে গেল। জোহরের নামাজ পড়ে খেয়ে রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ গিয়ে ভাই ইহুদির নামটা ধরে রাসূলুল্লাহ ডাকছে, ভাই ইহুদি কি হয়েছে আপনার, কি ব্যাপার, আপনার সঙ্গে 3 দিন দেখা হয় না। ইহুদির মা বলছে, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেটার আজকের 3 দিন জ্বর। রাসূলুল্লাহ বলছেন, এই জন্যই আমি খোঁজ নিতে এসেছি, আমার সঙ্গে আপনার বেটার 3 দিন দেখা হয় না। আমি ভেবেছি নিশ্চয়ই তার কোনো অসুস্থ বা কোনো কিছু হয়ে গেছে, এই জন্য আমি নবী তার খোঁজ খবর নিতে এসেছি। জোরে বললেন না? আমার নওজওয়ানেরা, এটাই হলো আমার নবীর আখলাক, এটাই হলো আমার নবী পাকের চরিত্র। আমার নবী দয়ার নবী ওই যখন ইহুদির বাড়িতে চলে গেলেন, আল্লাহ নবী দুনিয়া বাদশাহ ইহুদির বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে লক্ষ্য করে ওই ইহুদি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী গো, আমার কওমের মানুষেরা আজ 3 দিন হয়ে গেছে আমি আজকে একজন ইহুদি হয়ে আমি এমন করে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে আছি, আমি রোগাক্রান্ত হয়ে পড়ে আছি। আমার সহচরেরা, আমার প্রতিবেশীরা, আমার কবিলা গোত্রের মানুষেরা আমার একদিনও খোঁজ খবর তারা নিল না। আমার খাওয়া হয়েছে কি না হয়েছে খবর তারা নিল না। আমার শরীরের এই অসুস্থতা অপশম হয়েছে কি না হয়েছে একদিনও তারা খবর নিল না। আপনি একজন অন্য ধর্মের মানুষ, আপনি হলেন ইসলাম ধর্মের মানুষ, আর আমি হলাম ইহুদি ধর্মের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী গো, তারপরেও আপনি আমার খোঁজ খবর নিচ্ছেন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি বুঝতেই পেরে গেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আপনি বারহাত আল্লাহ পাকের পয়গম্বর। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। জোরে বললেন না? এই মন ছুটে যায় মদিনা, শুধুই তোমার পাওয়ার আশায়, এই মন ছুটে যায় মদিনা, শুধুই তোমার পাওয়ার আশায়। এই সুর যদি পেতে কার না ইচ্ছা হয়, নবীর দিদার পেতে কার না ইচ্ছা হয়, তাই কবি লিখছে, এই সুর যদি পেয়ে থাকো একবার দিদার দাও না। হে রাসূল, তোমার ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও মোর ডরি না। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ায় রাসূলুল্লাহর আদর্শে কি করতে হবে? আমাদের আদর্শিত হতে হবে। নবীর আদর্শে আদর্শিত হতে গেলে
আমাকে আপনাকে যেটা প্রয়োজন সেটি হচ্ছে রসুলুল্লাহর সিরাত সুরাতের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কি হবে? দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, আখেরাতে কি হবে? আল্লাহর জান্নাত ফয়সালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, তাই আমি আপনাদের ছোট ভাই আপনাদের কাছে এসে কিছুদিন আগে আমার আপনার কাছ থেকে মায়ের রমজানের রোজা চলে গেছে, আমার আপনার কাছ থেকে বিদায় নিয়েছে। রোজা আমরা রেখেছি, নামাজ আমরা পড়ছি, যাদের উপরে খরচ ফরজ আছে এই হজ আমরা পালন করব। যাদেরকে আল্লাহ যাকাত দেওয়ার মতো শক্তি দিয়েছেন এই যাকাত আমরা আদায় করব। এটাই হলো মুসলমানের কাজ। সুদ আমরা খাবো না, মিথ্যা কথা বলবো না, নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বোধকে বজায় রেখে দেব। এমন কোন কথা, মিথ্যা কথার সাক্ষী আমরা দেব না, এমন কোন সাক্ষী গোপন করব না যে সত্য সাক্ষী জানার পরে ওই সাক্ষীটাকে যে গোপন করে দিল, রাসূলুল্লাহ বললেন সে যেন মিথ্যা সাক্ষী দিল। তাহলে যেটা সত্য সেটা বলবো, কোনো মিথ্যা সাক্ষী কোনোদিন জীবনে দেব না। রাসূলুল্লাহ বললেন আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামাহুর রিবা, আমি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছি, বান্দা তোমরা ব্যবসাকে হালাল বলে মেনে নাও আর ব্যবসা করো। ওয়া হাররামাহুর রিবা, সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি, তোমরা হারামকে হারাম মনে করে ওটাকে তোমরা ছেড়ে দাও। বান্দা, এ বান্দা যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ পাক বলছি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, কিতাবের উপরে, রাসূলের উপরে, মালায়েকা ফেরেশতাদের উপরে, হায়াত মউতের উপরে, তার ভালো আর মন্দ তাকদীরের উপরে, ইয়াউমাল কিয়ামা শেষ দিনের উপরে, বিচার দিনের উপরে, কবর থেকে আবার উত্থাপন করা হবে এই কিয়ামতের ময়দান শেষ বিচারের দিনের উপরে। আমার আল্লাহ পাক বলছেন ওই বান্দার জন্য নামাজ ফরজ। বান্দা যখন নামাজ আদায় করলো, ওই বান্দার উপরে 12টা মাসের মধ্যে একটা মাস রোজা রাখা ফরজ। বান্দা যখন রোজা রাখলো, যে বান্দাকে আমি আল্লাহ পাক নিসাব পরিমাণ অর্থ দিয়েছি, ওই নিসাব পরিমাণ অর্থ বর্তমান বাজারে 52.5 ভরি চাঁদি বা রূপার যত দাম হয় এতটা টাকা বর্তমান 2025 সালে 44 থেকে 50,000 টাকার মতো এক বছর খেয়ে দে, এক বছরে খেয়ে দে বর্ধিত হলো, বেশি থাকলো। আল্লাহ পাকের কোরআন বলছে ওয়াকিমুস সালাত, নামাজের পর পরে ওয়াতুজ যাকাত ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় যাকাতটা দিয়ে দাও। এরপরে আল্লাহ পাক যাদেরকে এতটা অর্থ দিয়েছে, এই আপনার কিনা বাঁকুড়ার জমিন থেকে আপনার ঘরের 5 জন সংসারের সদস্যদের খরচ খরচা রেখে দিয়ে এইখান থেকে মক্কায় যেতে পারবেন, মদিনায় যেতে পারবেন, সেইখানে গিয়ে 20 দিন 30 দিন থাকা এবং সেইখান থেকে বাড়ি আসার মতো এতটা অর্থ যার থাকবে, আল্লাহর কোরআন বলছে ওই বান্দার জন্য হজ করা হলো ফরজ। কিছু বুঝতে পেরেছেন? এতটা পয়সা যার থাকবে তার জন্য হজ ফরজ। কোন ব্যক্তির জন্য? আপনাদের এই গ্রাম থেকে 5 জন, আপনার বাড়ির 5 জন সদস্য, আমার বাড়ির 5 জন সদস্য, আমার কলকাতায় এই ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আমার, এইখানে আমার 5 জন বাড়ির সদস্য আছে। এই 5 জনের খরচ খরচা 1.5 মাসের বা 1 মাসের জন্য রেখে আমি আব্দুল ওদুদ বাড়ি থেকে এমন একটা টাকা পয়সা আছে যে টাকা নিয়ে আমি মক্কায় যেতে পারবো, মক্কায় থেকে সেখানকার খরচ খরচা বহন করে আবার বাড়িতে আসতে পারবো। এতটা টাকা যার কাছে থাকবে তার উপরে কি ফরজ?
হজ ফরজ। বুঝতে পারছেন তো? জি, একেবারে গোদা বাংলায় যাকে বলা হয়, একেবারে সাধারণ জেনারেল ভাবে আপনাদেরকে জানিয়েছি, এর মধ্যে আর কোনো ভেজাল নেই। সকলে বুঝতে পেরেছেন? যিনি মাটি কাটে তিনি বুঝতে পেরেছেন, যিনি ডাক্তারবাবু, যিনি মাস্টারবাবু তিনিও বুঝতে পেরেছেন। বললাম ঠিক বললাম না ভুল বললাম? একেবারে সিম্পল ভাবে আপনাদেরকে। সুতরাং এটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম, এটাই হলো আল্লাহ পাকের অর্ডার। কার অর্ডার? কার অর্ডার? আল্লাহর অর্ডার। তাহলে আল্লাহর অর্ডার যখন আমাদের উপরে হয়ে গেছে, করণীয় হলো আমরা হলাম বান্দা, তার আব্দি। আল্লাহ পাক বলছে, বান্দা, যে বান্দা আমি আল্লাহ আমার হুকুমগুলোকে অর্ডার হিসাবে সঙ্গে সঙ্গে পালন করে নেয়, আমি আল্লাহ পাক বলছি ওর সমস্ত জান মালের জিম্মাদারি আমি আল্লাহ নিজে হয়ে যাই। ওর জিম্মাদারি কি হয়? আল্লাহ হয়ে যায়। আজকে আমি আব্দুল ওদুদ আমার সঙ্গীদেরকে নিয়ে এসেছি প্রায় 160 কিলোমিটার 62 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। আমি যখন বাড়ি থেকে বার হচ্ছি, আল্লাহ আমাকে 3টে মেয়ে দিয়েছে। কটা মেয়ে? 3টে মেয়ে। আজ থেকে 7 মাস বয়স আমার একটা ছেলেও আল্লাহ দিয়েছে, বুঝছেন না? তো আল্লাহ পাকে এই ছেলে এবং আমি যখন বাড়িতে আসি, একটা ছেলে সবে মাত্র। আচ্ছা, এই মেয়েগুলো আমি তো যখনই বাড়ি আসি আমাকে জিজ্ঞাসা করে, আব্বু আপনি কখন বাড়ি আসবেন? কখন বাড়ি আসবেন? আপনি যাচ্ছেন, আপনি তো আজকের আর বাড়ি আসবেন না, দরজাটা কি খুলে রাখবো? হ্যাঁ, রাত্রে কি উঠতে হবে? আমি বলি, না মাঝি, বন্ধ করে দেবে, আমি বাড়ি আসবো, আজকে সকাল হয়ে যাবে। বুঝছেন না? তো যখন বাড়িতে আসছি, বাড়িতে তেমন কেউ নাই। আমার বাপও মারা গেছে অনেকদিন, আজ থেকে 2010 সালে। মা মারা গিয়েছে কম বেশি 33 বছর হয়ে গেছে, খুব ছোট তখন মা মারা গিয়েছে, অনেক ছোটবেলায়। তো যখন বাড়ি থেকে আসছি, একটা বৃদ্ধ মানুষ যদি বাড়িতে থাকে, মনটা একটা, যে দাদু রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, পৃথিবীতে মা বাবা হচ্ছে একটা বট বৃক্ষের মতো। রাসূলুল্লাহ বলছে, একটা মুরগি কি তোমরা দেখেছো? একটা চিল সবুর বাচ্চা কি তোমরা দেখেছো? চিল অন্যের বাচ্চাকে তুলে নিয়ে আসলেও চিলের বাচ্চাগুলো কিন্তু চিল ঠিকভাবে কি করে? লালন পালন করে। রাসূল বলছে, একটা মুরগির ছানা দেখবে, তার সঙ্গে 10টা 12টা কোথায় থেকে বিভিন্ন জায়গা থেকে ডিম কোরাই করে এনে বসিয়ে দিয়েছে। হাঁসের বাচ্চাও হয়েছে মুরগির, তাই ঠিক বলছি না ভুল বলছি? অথচ তার ডানাটা এমন ভাবে মেলে রেখেছে, একটা চিল উপর থেকে এসেছে। রাসূলুল্লাহ বলছে, দেখবে যদিও সে বাচ্চাটা হাঁসের বাচ্চা, কিন্তু এই মুরগি কোনো মতেই তার জাহানকে বাজি রেখে সে কশ্চিনকালে এই বাচ্চার একটাও কেউ সে নিতে দেবে না। রাসূল বলছে, তোমাদের মা আর তোমাদের বাপ যতই বৃদ্ধ হয়ে যাক না কেন, ওটা হলো ঠিক এমন বট বৃক্ষের মতো। দুনিয়াতে ছেলের বয়স হয়েছে 60 বছর, বাবার বয়স 80 বছর, তবুও বলে কচি। পৃথিবীতে কেউ কচি বলে ডাকে না, বাপ বলে ডাকে না, মা আর বাপ বলে ডাকে। জোরে বলুন, জোরে বলুন। মা আর বাবাই বাপ বলে, কচি বলে ডাকে। ঠিক কিছু না ভুল বলছি? পৃথিবীতে বাপ, এই আমি আজকে চলে এসেছি, আমার বাপ যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, তবু একটাই জিনিস খেয়াল করতে, যে আমার বেটা রাস্তায় গিয়েছে, অনেক দূরে গিয়েছে, আজকে বাঁকুড়ায় গিয়েছে। এখন তো রাস্তাঘাটের অবস্থা ভালো না, কি অবস্থায় রয়েছে। আল্লাহ তুমি আমার বেটাকে সুস্থভাবে, তুমি আল্লাহ আমার বেটাকে নিরাপদে আবারও বাড়িতে পৌঁছে দিও। জোরে বলো। ঠিক বলছি না ভুল বলছি? পৃথিবীতে কেউ টাকা ছাড়া, কোনো ব্যক্তি দুনিয়াতে কোনো পাওনা গন্ডা ছাড়া কোনো কিছু আপনাকে আপনার কোনো রকম ভাবে শান্তি কামনা করে না। পৃথিবীতে একজনই কোনো দুনিয়ার স্বার্থ ছাড়াই আপনাকে মায়া করেই চলেছে, আপনার জন্য দোয়া করেই চলেছেন, সেটি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা আর তোমাদের বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। একটু সকলে মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়, আমার মনটা যেন ওরায় নুরানিরাও যায়। আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়, আমার মনটা যেন ওরায় নুরানিরাও যায়। নবী আমি ছোট্ট, তুমি স্বপ্নে আমার এসো, উম্মতি উম্মতি বলে অনেকে ভালোবেসো। একটু আওয়াজ দেবেন না? সকলে মিলে একটু আওয়াজ দেন না? আর এই তাকবীর,
ছোট্ট আমি নবী তুমি স্বপ্নে আমার এসো উম্মতি উম্মতি বলে অনেক ভালোবেসো ছোট্ট ছেলের মনের আশা ছোট্ট ছেলের মনের আশা পূরণ যেন হয় আমার মনটা যেন রায় নুরানিরাও যায় আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায় সবুজ রঙের পাগড়ি পরে বসে রব আমি সুন্না ভরা পোশাকেতে হব অনেক দামি সবুজ রঙের পাগড়ি পরে বসে রব আমি সুন্না ভরা পোশাকেতে হব অনেক দামি তোমার সামনে পড়ব সুন্না তোমার সামনে পড়ব সুন্না পোশাকেতে নাই আমার মনটা যেন রায় নুরানিরাও যায় আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায় আমার মনটা যেন রায় নুরানিরাও যায় তোমার মতো নামাজে পড়ব রাখবো আমি রোজা জোরে বললেন না সকলে মিলে হবে না তোমার মতো নামাজে পড়ব রাখব আমি রোজা আর সাহাবীদের পথে চলব হবে অনেক মজা তোমার মতো নামাজে পড়ব রাখব আমি রোজা আর সাহাবীদের পথে চলব অনেক হবে মজা কচি মুখে পড়ব কোরআন কচি সুরে পড়ব কোরআন কচি মুখে হায় আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায় আমার মনটা যেন রায় নুরানিরাও যায় আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায় আমার মনটা যেন রায় সোনার দিবেও যায় ছোট্ট আমি নবী তুমি স্বপ্নে আমার এসো উম্মতি উম্মতি বলে অনেক ভালোবেসো নবী আমি ছোট্ট তুমি স্বপ্নে আমার এসো উম্মতি উম্মতি বলে অনেক ভালোবেসো ছোট্ট ছেলের মনের আশা ছোট্ট ছেলের মনের আশা পূরণ যেন হয় আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায় আমার মনটা যেন রায় নুরানিরাও যায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা এ নবীর উম্মতি গণেরা তাই আমি আপনাদের ভাই আপনাদেরকে বলে যাই আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়াকাদা রাব্বু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখে দাও এ দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখে দাও ওয়াকাদা রাব্বু আল্লাহ পাকের পরে আল্লাহ তা'বুদু আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমার তা'বুদ আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করবার পরে ইল্লা ইয়্যাহু আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের মার বাবার কথা শোনাটাই হলো আমি আল্লাহ আমার পরের ইবাদত কার কথা আল্লাহর কথা এইবারে এই কথাটা যখন বললাম কিছু মানুষ হয়তো মনে করবে সেই তো ভাইজান বেশ এতক্ষণ আলোচনা করছিল এইবারে গন্ডগোল করে দিল আমাদের মা বাপ যে কি ভালো মানুষ আপনি তো জানেন না ঠিক বলছেন না ভুল বলছেন জি কিছু কিছু মানুষ এমন চিন্তা করছে কিন্তু শোনেন মা বাবার বিচার আপনাকে করার জন্য আল্লাহ পাক পাঠায়নি মা বাবাকে
সেবা করতে হবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমাদের ছোট ছোট বাচ্চা, এখন আমরা যেমন তাদেরকে লালন পালন করছি, আমাদের মা বাবা কি আমাদের ছোটবেলায় এরকম লালন পালন করেছিল বলে মনে হয়? কথা বলে না, করেছিল তো? যদি মা বাবা আমাদেরকে ছোটবেলায় লালন পালন না করত, তাহলে আমি আব্দুল ওদুদ আজকে আপনাদের কাছে নসিহত করতে পারতাম? বড় হওয়া দূরের কথা, লেখাপড়া শেখা তো দূরের কথা, মানুষই হতে পারতাম না, মারা যেতাম। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াকাদা রাব্বু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ, আমি রব, আমার ইবাদত তোমাদের করতেই হবে। আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ, আমার তা'বুদ করতে হবে, ইবাদত করতে হবে। আমরা বলি না ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করছি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলি না? এই সূরাটা সবাই জানি, এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিন নামাজ, খসুসের নামাজ, আপনি সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, যে কোনো নামাজ আপনি আদায় করবেন তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে বাপ? হবে নাকি? এই সূরাটা সকলেই জানে। তো এই সূরার মধ্যে আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ পাকের জন্য। মালিক ইয়াউমিদ্দিন, তিনিই হচ্ছেন বিচার দিনের মালিক। বিচার দিন কোন দিন? হাসরের দিনটা হলো বিচার দিন, বিচার দিনের মালিক। তারপরে বলছে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করছি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। জোরে বলো। আল্লাহর কাছে যদি আমরা সাহায্য প্রার্থনা করি, আল্লাহ পাক বলছে পৃথিবীর মানুষের কাছে একবার, দুবার, তিনবার চাইবে, চাওয়ার পরে পৃথিবীর মানুষ কি হয়? ক্ষিপ্ত হয়ে যায়, রেগে যায়, গরম হয়ে যায়, মেজাজটা কড়া হয়ে যায়। যে একবার দিলাম, দুবার দিলাম, তিনবার দিলাম, মানুষটার বিবেকটা দেখেন না, আবার এসেছে আমার কাছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক বলে পৃথিবীতে বান্দা যত আমি আল্লাহ আমার কাছে চাইতে থাকে, আমি আল্লাহ বান্দার উপরে তত খুশি হয়ে যাই। যেটা বললেন আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমের মধ্যে, এ দুনিয়া বান্দা, এ দুনিয়া বান্দি, আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা যত বেশি চাও, আমি আল্লাহ পাক তোমাদের উপরে তত বেশি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের উপরে তত বেশি রাজি হয়ে যায়। এ মুসলমান, আল্লাহ পাক তিনি নিজেই বললেন বান্দা, তাই আমি আল্লাহ আমার কাছে তোমরা চাইতে থাকো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যখন আমি আল্লাহ পাক আমার রহমত তালাশ করে, আমি আল্লাহ আমার রহমতের আশায় আশান্বিত হয়ে আমি আল্লাহ আমার কাছে চাইতে থাকে, ওই সময় বান্দার উপরে আমি আল্লাহ পাক খুশি হয়ে যায়। শুধু খুশি হয়ে যাই না, ওই বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিয়া, জুনুবি করে দিয়ে থাকি। জামিয়া, জামিয়া কথার অর্থ হলো বড় বড় গুনাহ, বড় বড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ আমার রহমতের দুয়ারে ঠাই নসিব করে দে। এ দুনিয়া মানুষ, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আজকে দুনিয়া জমিনে আমাদের যেটা করণীয়, সেই করণীয়টা ভুলে গেলে হবে না। আমাদের যেটা করণীয়, আমাদের যেটা ন্যাচারাল বিষয়, যেগুলো মানতেই হবে, এগুলোকে ছেড়ে দিয়ে আমি আপনি যাই করি না কেন কামিয়াবি পাওয়া যাবে না। নবী সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, রাসূলুল্লাহ সাহাবা আল্লাহর নবীকে নবী বলে মেনেছিলেন বলে, আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনেছিলেন বলে, এক তারিখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান এক তারিখে আবু কুহাফার বাড়িতে চলে গেলেন। আবু কুহাফা হলো আবু বকর সিদ্দিকের আব্বা জান। তার আব্বা মায়ের কাছে গিয়ে বলেছিলেন, ও আবু
কুহাফা আপনার ছেলে আবু বকর এত ভালো ছেলে, আপনি এত ভালো মানুষ, আর আপনার ছেলেটা মুহাম্মদ পাগল, মুহাম্মদ মজনুন, মুহাম্মদ একজন সে পাগল, ওই পাগলের সঙ্গে মিশে গিয়েছে। মুহাম্মদকে কেউ ভালো চোখে দেখে না, মুহাম্মদ রাসূলকে কেউ ভালো চোখে তাকে দেখে না। তাই আপনাদের কাছে একটাই হাত জোড় করে বলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আপনার বেটা আবু বকরকে মিশতে দেবেন না। হয়তো এই আবু বকরের জন্য, ওই মুহাম্মদুর রাসূলের জন্য আবু বকরেরও ক্ষতি হতে পারে। কথা কি বুঝছেন? কাকে বলছে কথাটা? কাকে বলছে? রাসূলুল্লাহর বড় সাহাবা, আবার রাসূলুল্লাহর শ্বশুর আব্বা, রাসূলুল্লাহর চেয়ে 2 বছরের ছোট। ক বছর? 2 বছরের ছোট। সিদ্দিকী আকবর রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গ দিয়েছে বলে কাফেররা দলবদ্ধভাবে আবু কুহাফা মানে আবু বকর হুজুরের বাড়িতে গিয়েছে। গিয়ে বৃদ্ধ মা আর বাপ, মা বাপের মনে দয়া আসে না নাই? আসে না নাই? কত দয়া! ও দয়া মাপার কোনো ক্ষমতা আমার নাই। কত দয়া! ও দয়া মায়া মেপে বলার ক্ষমতা আমার নাই। কারণ বাপ আর মা হচ্ছেন তিনি প্রচন্ড ঠান্ডার সময় নিজে পিচ্ছাবের উপরে শুয়ে যিনি রাত কাটিয়েছে, বেটাকে ঠান্ডা লাগতে দেয়নি, তিনি হলেন মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ হচ্ছেন তিনি মাথার ঘাম পায়ে ফেলে এই গরমের সময় রৌদ্রে খাটাখাটনি করে বেটাকে মানুষ করেছে, জামা কাপড় কিনে দিয়েছে, দুধ কিনে দিয়েছে, মিশ্রি কিনে দিয়েছে, জামা কাপড়, লেখাপড়া, সমস্ত কিছু সরঞ্জাম সব কিছু দিয়েছে। ঈদের সময় নিজে ফাটা জামাটা সেলাই করে পরিষ্কার করে ঈদ পালন করেছে। ইনি হচ্ছেন বাপ। ঠিক বলছি না ভুল বলছি? বাপ হচ্ছেন তিনি সব কিছু বিসর্জন, নিজের রক্তকে পানি করে দিয়ে বেটার জন্য ভালো একটা ঘর দিয়েছে, বেটার জন্য একটা দোকান বেঁধে দিয়েছে, ব্যবসা দেখিয়ে দিয়েছে, বেটাকে বড় করেছে। ইনি হচ্ছেন বাপ, ইনি হচ্ছেন মা। শুনুন, সুতরাং এনাদের মায়া মোহাব্বত মাপার কোনো ক্ষমতা আমার নাই, পৃথিবীর কেন নাই। তো রাসূলুল্লাহ যখন সাহাবীর ব্যাপারে আব্বা আর মার কাছে গিয়ে বলছে যে আপনার বেটা আবু বকর একজন ভালো ছেলে, একটা শিক্ষিত ছেলে, একটা ব্যবসাদার ছেলে, আর মোহাম্মদ হচ্ছে একজন পাগল, তার বাপ নেই, তার মা নেই, সে এতিম, তার আহামলার কেউ নেই, তাকে যদি এখনই চতুর্দিক থেকে ঘিরে মানুষ মেরে ফেলার চেষ্টা করে তাও তাকে বাঁচানোর জন্য কেউ দৌড়ে আসবে না। আর আপনার বেটা আবু বকর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের সঙ্গে ঘুরছে। তাই আপনাদেরকে জানাতে এসেছি, আপনারা খবরদার মুহাম্মাদের সঙ্গে আপনার বেটা আবু বকরকে কি করবেন না, ঘুরতে দেবেন না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জুনাফিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাহাবা আবু বকর হুজুর আমার, তিনি মাথায় করে মদিনার অলিতে গলিতে, মদিনার পাহাড়ে পর্বতে লোকালায়, মদিনার সাগিরে সাগিরে, কাবিলায় কাবিলায়, গোত্রে গোত্রে হুজুর আমার মাথায় করে কাপড় বিক্রি করতেন। আবু বকর হুজুর আমার কাপড়ের ব্যবসা করতেন। হুজুর আমার যেই না বাড়িতে এসেছে, আবু বকরের আব্বা মা বলতে লেগেছেন, ও বাবা ছেলে আবু বকর, বাবাজি আবু বকর গো, আপনার মা আপনার বাবা আমরা বৃদ্ধ হয়ে গেছি, আপনার কিছু হয়ে গেলে বেটা আর আমাদের কেউ দেখার মতো থাকবে না। তাই একটাই আবেদন, মুহাম্মাদের সঙ্গে আর মিশো না বাবা, মুহাম্মাদের সঙ্গে আর থেকো না। আল্লাহ নবী তার নবী ব্যাপারে যখন আব্বার মা আবু বকর হুজুরকে বলেছিলেন, ওই সময়তে আবু বকর হুজুর আমার তিনি কিছুই বললেন না, তিনি এতটুকুই বললেন, আব্বা ও আমার আব্বা, ও আমার মা, ও আমার পিতা, ও আমার উম্মি, ও আমার আবা, আপনাদেরকে বললাম এটা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করবার দরকার নাই, কোনো চিন্তা করবেন না। আমি আবু বকর মুহাম্মদ রাসূলকে রাসূলুল্লাহ থাকার কারণে আমার মৃত্যু হবে না। কাফেরেরা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া মৃত্যু আমার হবে না। তবে
জেনে রেখে দেন আব্বা জান আম্মা জান, ওই মুহাম্মদ রাসূলের সঙ্গে থাকার কারণে আল্লাহ পাক আমার ইজ্জত, আমার মা বাবার ইজ্জতকে গোলাম করে দেবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, হাবিবে তাবিবে তাবিবের সাহাবা সিদ্দিক আকবর হুজুর 1 তারিখে তিনি দুপুর বেলা এমন করে ব্যবসা সেরে মরুভূমির উপর দিয়ে টুক 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 করে কদম তুলে তুলে হুজুর আমার তিনি বাড়ির পথে রওনা দিলেন। বাড়ির দিকে আসেন, ঠিক সন্ধ্যা হয়ে গেছে। এমন তো অবস্থায় একজন আপনার কাফেরের দল বলেরা, লোক লস্করেরা আবু বকর হুজুরকে ধরে পড়লেন, ধরাশায়ী করে ফেললেন। আবু বকর হুজুরকে বলতে লাগলেন, ও আল্লাহর নবী সাহেব আবু বকর, আপনাকে একবার ওয়ার্নিং দিয়েছি, আপনাকে একবার নিষেধ করেছি, আপনাকে একবার জানিয়ে দিয়েছি ওই পাগলের সঙ্গে আপনি ঘুরবেন না, মুহাম্মদ মুস্তাফার সঙ্গে ঘুরবেন না। আপনাকে ঘোরাপন করে নিজেকে ওয়ার্নিং দেওয়ার পরেও আপনি কেন ঘুরছেন? আজ আপনার অবস্থাটা কি হবে? ওই সময় আবু বকর হুজুর বলেছিলেন, এ দুনিয়া মক্কার কাফেরেরা, এ পাষাণ পাষাণীরা, আমি আবু বকর, আমাকে তোমরা একা পেয়েছো, আমাকে মেরে 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 আমার হাড় হাড্ডি রক্ত গোস্ত গুলো সব কিছু মক্কার মাটিতে তোমরা মিশিয়ে দিতে পারো, তবে রহমাতে জানে রহমত মুহাম্মদ রাসূলকে যে ভালোবেসেছি, এই দিল থেকে দুনিয়া জমিনে এই জীবিত অবস্থা থাকায় মুহাম্মদ রাসূলের মহব্বত এক বিন্দু এই দিল থেকে নড়াতে পারবে না। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন।